كلما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع ইবাদত করার আগে প্রশংসা করতে হবে। কিসের করতে হবে? প্রশংসার কথা আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইবাদত পরে আগে আমার প্রশংসা করো, প্রশংসা করতে বলছে কার? অন্য কারো প্রশংসা করলে হবে? আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন আলহামদু, সমস্ত প্রশংসা লিল্লাহ, আল্লাহর জন্য। কার জন্য? এবার আল্লাহকে, আল্লাহর পরিচয় কি? রাব্বিল আলামিন। কোরআনের প্রত্যেকটা শব্দ আপনি কোনো কোনো প্রশ্নের জবাব দিবে। আলহামদু, প্রশংসা করব কার? লিল্লাহ, আল্লাহ। আল্লাহর প্রশংসা করবে কেন? রাব্বিল আলামিন, তিনি সমস্ত এই জাহানে কি প্রতিপালক। প্রত্যেকটা শব্দ এক একটা প্রশ্নের কি জবাব। রব্বিল আলামিন, সমস্ত জাহান তিনি কিভাবে লালন পালন করেন? আর রহমানির রহিম, যে রহমান আর যে রাহিম, এর দ্বারাই সম্ভব সমস্ত জগৎকে কি করা? প্রতিপালন করা। না বখিলে দিলে সম্ভব? যে বখিল, এর দ্বারা কি সম্ভব? বখিলের দ্বারা কি 1000 মানুষ মেহমানদারি করা সম্ভব? 10 জন মানুষ খাওয়ানো সম্ভব? যার আত্মা আছে, যার এবিলিটি আছে, যার মন আছে, দন আছে, সেই কিন্তু কি করবে? আপ্যায়ন করতে পারবে। ঠিক না বেটি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রব্বিল আলামিন, সমস্ত জাহানের প্রতিপালক। প্রতিপালক হবার কি? টাইটেল কি? আর রহমানির রাহিম, যে রহমান এবং রাহিম এই দুই গুণ যার দিয়ে থাকবে সে কি এটা প্রতিপালন করতে পারবে। আদারওয়াইজ কেউ পারবে? আমি আপনি হইলে যেভাবে কাফেররা ইসলামে 12টা বাজতেছে লগে লগে ধ্বংস করে দিতাম। আল্লাহ কি ধ্বংস করে দিতেছে? রহমান, ইমান, রহমান। আর হাসরের ময়দানে একমাত্র এক দলকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ইহসান করবেন। এটা হচ্ছে কি? আর রাহিম। তাহলে রহমান এবং রাহিম শব্দ দুইটা পাশাপাশি হলেও দুইটার বৈশিষ্ট্য কিন্তু দুই রকম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জন্য রহমান, আর হাসরের কিয়ামতের পরের যে স্টেপ ওই জায়গার জন্য কি? রহিম। তিনি কাফের, মুশরিক, বেঈমান, ইসলামের দুশমনের জন্য হাসরের ময়দানে তিনি কি করবেন না? মেহমানদারি করবেন না। মেহমানদারি করবেন এমন জিনিস দ্বারা করবেন যে জিনিস আমরা আগে শুনছি বিভিন্ন ওয়াজে। ঠিক না বেটি? এরকম প্রত্যেকটা শব্দ। এবার বলতেছে আর রহমান রাহিম, তিনি রহমান এবং রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন, দেন রাহিম ও রহমান এরকম বলতে পারতেন? পারতেন না? বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করবেন এক দলের উপর, সেটা কোথায়? দুনিয়াতে না আখিরাতে? আর রাহিম। এবার রাহিমের ব্যাখ্যা করতেছে, তিনি যে এক দলের উপর রহমত করবেন সে কিভাবে করবেন? মালিকি ইয়াউমিদ্দিন, ওই এমন একদিন যে দিনে একচ্ছত্র মালিক একমাত্র কে? রহিম। কে? রহিম। আর রহিমটা কে? রব্বিল আলামিন। আর রব্বিল আলামিন কে? লিল্লাহি। আর লিল্লাহটা কার জন্য আছে? আলহামদ, প্রশংসা। এই জন্য প্রশংসা শিখতে হবে। প্রশংসা করা ছাড়া কোনোদিন পৃথিবীর বুকে কোনো ফায়দা হাসিল করা যায়? প্রাইম মিনিস্টারের প্রশংসা করবেন, মন্ত্রী প্রশংসা করবেন, অমুকের প্রশংসা করবেন, যত তেল দিবেন তত আপনার পদোন্নতি হবে। তেল বাদ দেওয়া কেরোসিন দিবেন, আপনার পদোন্নতির চেয়ে আপনি কী হবে? ডিমোশন হবে। ঠিক না বেঠি? এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় তার বান্দা থেকে কি চায়? প্রশংসা চায়। কি চায়? এই যে মন্ত্রী মিশনকে প্রশংসা, এটা এইভাবে আসে নাই, যে সিস্টেম দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে মানুষ থেকে কোনো কিছু উদ্ধার করতে হলে প্রশংসা করা শিখো। কি করা শিখো? প্রশংসা করতে শিখছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ক্ষেত্রে, যে কোনো জায়গায় দোয়ার ক্ষেত্রে আল্লাহর প্রশংসা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কার প্রশংসা? সুবহানাল্লাহ, পুত পবিত্র কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কে? কার? আল্লাহ। আল্লাহু আকবার, এই কথার মূল কি? সব ছোট বড় কে? এই সবগুলা শব্দ কি বোঝাচ্ছে? আলহামদুলিল্লাহ, প্রশংসা। কি বোঝাচ্ছে? এই আল্লাহ রাব্বুল আলামিনের ইহসান পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য বেশি বেশি করে আমাদের কি করতে হবে? প্রশংসা করতে হবে। ঠিক না বেটি? চলতে ফিরতে, উঠতে বসতে সব সময় কি করতে হবে? কার প্রশংসা? না মন্ত্রী মিনিস্টারের? মন্ত্রী মিনিস্টারও প্রশংসা করবেন, ওইটার ধার্স অন্যরকম।
ঠিক না বেটি? কিন্তু অবৈধভাবে কোনো মন্ত্রী, মিনিস্টার, এমপি বা মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর কি করা যাবে না, প্রশংসা করা যাবে। একমাত্র প্রশংসার মালিক আল্লাহ। আর এই প্রশংসা করতে হবে কার তরিকা অনুযায়ী? বাইতুল মুকাররমের খতিব সাহেব নাকি কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিস্টেম অনুযায়ী আমাকে আপনাকে প্রশংসা করতে হবে। যেভাবে সেভাবে প্রশংসা করলে আল্লাহ ওই প্রশংসা নিবেন না? নিবেন। আল্লাহ তাআলার প্রশংসা কিভাবে করলে আল্লাহ খুশি হবে সবচেয়ে বেশি জানতো কে? কে জানতো? গরম সুন্নিরা, ঠিক না বেঠি? না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জানতো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টোটাল 23 বছর জিন্দেগি দুইটা আয়াতের মধ্যে চলে আসে। এটা হচ্ছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে আসছে তা আঁকড়িয়ে ধরো, আর যা ছাড়তে বলছে সব ছেড়ে দাও। এইটার মধ্যেই কি ইসলাম, ঠিক না বেটি? না এর বাইরে কোনো ইসলাম আছে? এর বাইরে কোনো ইসলাম নাই। এই জন্য আমাদেরকে সব সময় প্রশংসা করবো কার? একমাত্র আল্লাহ। আর কোরআন আমরা এই হালাকা আসলেই চলবে না, আমাদেরকে কোরআন পড়তে হবে। কোরআন হচ্ছে সকল জ্ঞানের মূল। আপনি কোরআন শিখেন নাই, আপনি জ্ঞান থেকে অনেক দূরে রয়ে গেলেন। আর কবরের ভিতরে একমাত্র কোরআন আপনার সুপারিশ করতে পারবে। এই জন্য আমাদেরকে কোরআন শিখতে হবে সহি করে। 1 নম্বর হচ্ছে কোরআন পড়তে হবে, 2 নম্বর হচ্ছে কোরআনের শাব্দিক অর্থ আমাদেরকে শিখতে হবে, পাশাপাশি কিছু অনুবাদও আমাদেরকে কি শিখতে হবে। আর কোরআন পড়লেই চলবে না, অর্থ শুনলেই চলবে না, আপনাকে বুঝে 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 কি করতে হবে? পড়তে হবে। কোরআনের প্রত্যেকটা শব্দ কোনো না কোনো প্রশ্নের উত্তর। এই কথাটা আপনাদের মনে রাখবেন। কোরআনুল কারীমের প্রত্যেকটা শব্দ কোনো না কোনো প্রশ্নের উত্তর। আপনি প্রশ্নটা নিজে করে নিতে হবে, ঠিক না বেঠিক? তাই আমরা কোথায় গেলাম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এবার বলতেছি কি ইয়াকা না'বুদু। এই দেখেন ইবাদত আদেশ দিছে কোথায়, আর আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা শেষ করার পরে দিছেন কি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এ আল্লাহ, এত প্রশংসা তোমার করলাম, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এই সাহায্য সব কিছু চাওয়ার পরে একটা মেসেজ দিচ্ছে, এটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এইটা হচ্ছে মূল উদ্দেশ্য বান্দা। কার উদ্দেশ্য? আল্লাহ, তোমার প্রশংসা করি, তুমি এই করো সেই করো, তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই, আমাকে একটা জিনিস দিতে হবে। এটা কি দিতে হবে? ওই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথটা আমাকে দিও। ঠিক না বেঠিক? না বেঠিক পথ দিতে বলছে আল্লাহ শিখাচ্ছে। ওই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সিরাতাল মুস্তাকিম কেমন? ওই সিরাতাল্লাযীনা, এই পথের বৈশিষ্ট্য বলতেছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। ওই সঠিক পথ, যেই সঠিক পথের উপর তোমার কি যারা চলছে, যাদের উপর তুমি নিয়ামত কি করছো? অবতীর্ণ করেছো। এর মানে তুমি সন্তুষ্ট হয়েছো। আল্লাহ এমন সঠিক পথ দাও, যে সঠিক পথের উপর তুমি কি অতীতে কি নিয়ামত বর্ষণ করেছো, কবুল করেছো। ওই তাদের পথ আমাকে দিও। আমি তোমার কাছে গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই, কারোর কাছে মাথা নত করি না, শিরক করি না, বেদাত করি না, প্রশংসা করি, সব বিশ্বাস করি, হাসরও বিশ্বাস করি। আমাকে একটা শর্ত আছে, তা হচ্ছে আমাকে সঠিক পথ দাও। আর সঠিক পথটা কি? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এই সব বলা পরে সর্বশেষ বলি, অতএব জনাবের নিকট আকুল আবেদন, উপরোক্ত আলোচনাটা বা উপরের বিষয়টি কবুল করতে সুমর্জি হোক। জনাবের সুমর্জি বলি না, সর্বশেষ বলতেছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, তুমি কি দিবা না দিবে এটা তোমার ব্যাপার, কিন্তু ওই গুমরাহদের অন্তর্ভুক্ত তুমি আমাদেরকে দেওয়া না দেওয়া ব্যাপার কার? আমি এতক্ষণ চাইলাম, দরখাস্ত করলাম, দরখাস্তর পরে দেখেন কত সুন্দর বাক্য, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, এতক্ষণ যা চাইছি আর যা প্রশংসা করছি সব তোমারই করলাম। যদি কি দিবে আর কি দিবে না সব তোমারই ইচ্ছা, তবে এই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের অন্তর্ভুক্ত করিও না।
যদি একবার গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন অন্তর্ভুক্ত করেই ফেলি, তাহলে চির জাহান্নামী, আর সেই জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। ঠিক না বেঠিক? দেখছেন সূরা ফাতিহা কত সুন্দর দরখাস্ত, দরখাস্ত না? আমরা বাচ্চাদেরকে দরখাস্ত শিখাই না? দেখছেন টোটাল সূরা ফাতিহাটা হচ্ছে কি একটা দরখাস্ত।